ধন্যবাদ। টেবিল টক ইউকে। আপনি জানতে চেয়েছেন আজকে বিকালে 4টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্তই বিভিন্ন জায়গায় ঢাকাতে নিষিদ্ধ সংগঠন তারা মিছিল বের করেছে, জয় বাংলা স্লোগান দিয়েছে। এই বিষয়ে আমার মন্তব্য কী? আপনাকে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে গোড়ায় গলদ বা বিসমিল্লায় যদি গলদ থাকে তাহলে অনেক কিছু ন্যায়সঙ্গত হলেও সেই কাজগুলো অনেক সময় করা সম্ভব হয় না। আমি আজকে নিজের চোখেই দেখতেছিলাম, আমি একা আসতেছিলাম আমার গাড়িতে, তখন ধানমন্ডি 27 থেকে যখন ঘুরি 4টে সাড়ে 4টে বাজবে বিকাল, তখন দেখলাম কিছু লোক ওখান থেকে স্লোগান দিয়ে যাচ্ছে 32-এর দিকে। এরপরই আমি কিছু সময়ের মধ্যে দেখলাম ফেসবুকে কিছু কিছু জায়গায় লিখেছেন, কেউ 30 জায়গায়, কেউ 40 জায়গায়, কেউ 39 জায়গায়, এই সমস্ত জায়গায় এতটা স্পটে এরা মিছিল করেছেন। এরপরেই সন্ধ্যার পরে দেখা গেল যে তাদের 11 জনকে গ্রেপ্তার করেছে, আবার সেগুন বাগিচা থেকেও একজনকে গ্রেপ্তার করেছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যে দলটিকে গণহত্যার জন্য, মানবাধিকার লঙ্ঘনের জন্য, দেশে ফ্যাসিবাদের জন্য, দুর্নীতির জন্য, ভোট অধিকার হরণের জন্য আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন বা নিষিদ্ধের একটা প্রক্রিয়া, তাদের যত সময় পর্যন্ত বিচার কার্যক্রম শেষ না হবে তত সময় পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের মার্কাটাকেও স্থগিত করা হয়েছে। এই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছিলাম। বিশেষ করে বিএনপি 10ই ফেব্রুয়ারি এই সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আবেদন দিয়েছিলেন যে এই দলের গণহত্যার জন্য এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দলের বিচার করো। আর দলের বিচার মানেই হচ্ছে দলকে নিষিদ্ধ করা। এটাই সারা বিশ্বে হচ্ছে, কারণ তাদের তো আর জেলে ঢুকানো যায় না দলকে, বা দলকে আপনার জরিমানাও করা যায় না, দলকে আপনার ফাঁসিও দেওয়া যায় না। এইটা যদি আগে গণতান্ত্রিকভাবে করতো। পাশাপাশি আজকে যে বিষয়টা হচ্ছে যে এই সরকার তো অবশ্যই একটি দলকে নিষিদ্ধ করে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে বসে থাকলে হবে না, সারা বাংলাদেশে তাদের সতর্ক অবস্থানও থাকতে হবে। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আজকে যে বিষয়গুলো আমাদের কাছে পরিলক্ষিত হয়, সেই কারণেই অপশক্তি, নিষিদ্ধ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে চায়। আপনারা দেখেছেন যে জনতার মেয়র নামে খ্যাত এবং সর্বোচ্চ আদালত কর্তৃক যাকে মেয়র ঘোষণা করা হয়েছে, রায় দেওয়া হয়েছে, এবং আমরা এই বলি, আবার এই সরকারও বলেছেন যে স্বাধীন প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে সেই ইঞ্জিনিয়ার ইশরাককে দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়াচ্ছে না। শোনা যাচ্ছে যে উত্তরের যে মেয়র, তিনি হিজবুত তাহরীর সদস্য, তাকে 2বার গ্রেফতার করা হয়েছে। এর আগে নাকি তিনি শিবির করতেন। এই সাজ্জাদ সামাজিক মাধ্যমে 6 লাখ, অথচ তাকে প্রশাসক হিসেবে বসিয়েছেন। এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের কাছ থেকে উপদেষ্টা বানিয়েছেন, এসেই বললেন আমাকে ছাত্ররা বসিয়েছে, অথচ এই আন্দোলন করেছিল ছাত্র জনতা। রাজনৈতিক দলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, বাদই দিলাম, কিন্তু উনি কিভাবে বলল। এরপর আবার আমরা শুনি এদের আরও 5 বছর থাকতে হবে। এদের যে দল হয়েছে, দলের প্রধানকে ইঙ্গিত করে বলা হয় নেক্সট প্রাইম মিনিস্টার। আবার আমরা দেখি যে যেখানে সরকার 144 দ্বারা জারি প্রজ্ঞাপন জারি করেছে 2বার, যে যমুনা, হেয়ার রোড, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কাকরাইল, এই সমস্ত জায়গায় সভা সমাবেশ একাধিক লোক চলাফেরাই করতে পারবে না, সেখানে কিভাবে গিয়ে আন্দোলন সংগ্রাম করে। এখানে
আজকে তর্কে বিতর্কে বেরিয়ে আসছে যে এটা কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণজাগরণ মঞ্চের মতো একটি নাটক কিনা। যেটা হবে সরকার করবে। আমরা ইতিমধ্যে আগে দেখেছি যে জামাতকে নিষিদ্ধ করেছিল সরকার এবং আদালত, তাদের মার্কা নিষিদ্ধ করেছিল আদালত, এমনকি ছাত্রলীগকে এখন বর্তমান সরকার আদালতের মাধ্যমে নিষিদ্ধ করেছে, সরকার নিষিদ্ধ করেছে। সেইখানে কেন এটা করা হলো? এবং সেখানে আবার স্লোগান হলো কি যেন, জামাতের আমির একসময় গোলাম আজমের বাংলায় এই আওয়ামী লীগের ঠাঁই নেই। এবং সেইখানে আবার সোনার বাংলা গান গাইতে দেওয়া হলো না। এরপর আবার আমরা দেখলাম শিবির বলল যে এই স্লোগান আমাদের না, এই স্লোগান দিয়েছে এনসিপি, সাংবাদিক সম্মেলন করে। পরের দিনই দেখলাম তাদের ছাত্র শিবিররা গান গাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ছেড়েছে যে গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, কাদের মোল্লার বাংলাদেশ। এই বিতর্কগুলো সরকার কেন বাড়াচ্ছে, করতেছে? সেখানে দেখা গেল যে বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষে এখন পর্যন্ত নাই, তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বলতে থাকে যে স্বাধীনতা যুদ্ধটাই ভুল ছিল। তারা কিভাবে বাংলাদেশের দেশপ্রেমিক হয়, দেশ হয় তাদের, এটা অবাক করার মতো কথা। এরপর আবার দেখি এনসিপির হাসনাত আবদুল্লাহ বলে যে বিএনপি আওয়ামী লীগের টাকা দিয়ে চলে। আরে বাবারা, তোমাদের তো প্রমাণ হয়ে গেছে তোমরা আওয়ামী লীগের টাকায় চলতেছ। আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে তোমরা আবার বসাতে চেয়েছিলা, কারণ তাদের অগাধ টাকা আছে, শক্তি আছে, লোক আছে, পেশি শক্তি আছে, তোমাদের সর্ব জায়গায় লোক বসানো আছে।